নমস্কার। আপনাদের রিকোয়েস্টে আমি একটা ভিডিও আনতে চলেছি, যেটা হচ্ছে কনস্টিপেশনের জন্য বা কোষ্ঠকাঠিন্যের জন্য রেকি কিভাবে মানে ব্যবহার করবেন সেই বিষয়ে একটা গাইডেন্স। রেকি ব্যবহার করতে গেলে যারা সিম্বল পেয়েছেন তারা তো জানেন রেকি কিভাবে অ্যাক্টিভেট করতে হয় সিম্বল দিয়ে, সেই অবধি করে রাখুন। আর যারা সিম্বল ব্যবহার করেন না তাদের ক্ষেত্রে কাজটা একটু টাফ থাকবে। যাই হোক, যারা সিম্বল ব্যবহার করেন, যারা আমার কাছে রেকি শিখেছেন বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে শিখেছেন, খলিফা রেকি, উশু রেকি, যেটা খুশি শিখেছেন, সেইগুলো আপনি প্রথমে সিম্বলটাকে অ্যাক্টিভেট করে নিন। প্রথমে সিম্বলটাকে অ্যাক্টিভেট করার পর হাতকে ভালো করে ঘষে নিন। হাতকে বেশ কিছুক্ষণ ঘষে হাত দুটো পুরো যেন আপনার উত্তপ্ত হয়ে ওঠে। এই ফিলিংসটা আসার পর ধীরে ধীরে আপনাকে যে স্টেপগুলো প্রয়োগ করতে হবে, নিজের সামনে একটা বড় করে সিম্বল 1 নম্বর যেটা সিকেআর, সেটা ড্রয়িং করবেন। তাতে আপনার কক্ষটা পরিষ্কার হবে। আপনার পেটের সামনে শিকার ড্র করুন। এটা কি করবে? এই আপনার ভিতরে আপনাকে এনার্জি দেবে, অন্তরকে মুক্ত স্বাভাবিক করছে, এরকম একটা ফিলিংস আপনার মধ্যে আসবে। তাছাড়া আপনি যদি কোনো স্ট্রেস থাকে, যদি কোনো জায়গায় আপনার একটা মানসিক চাপ থাকে, সেক্ষেত্রে আপনি এসএইচকে, যেটা 2 নম্বর সিম্বল, আমরা ব্যবহার করতে পারি। এটা ব্যবহার করলে অত্যন্ত কার্যকর হয়। মানসিক যে চাপটা এখান থেকে মুক্ত হয়। ঠিক আছে? রেকি কল করা, অ্যাক্টিভেট করা, এই পদ্ধতিগুলো আপনারা জানেন। এরপর কোথায় হিলিংটা দেবেন সেটা একটা বড় জিনিস। তাহলে প্রথমে আপনি রেকি এনার্জিকে স্টোর করলেন এবং নিজেকে মনে করুন আপনি একটা রেকি প্রবাহ করার জন্য এনার্জি চ্যানেল। নিজে নিজে বলুন, আমি এখন এনার্জি চ্যানেল, আমি এখন এনার্জি চ্যানেল, আমি এখন এনার্জি চ্যানেল। এরপরে সিম্বল ড্র করছেন 1 নম্বর বা শিকেয়ার। এইটা কি করবেন? পেটের উপর ড্রয়িং করেছেন। তারপর আপনি মেন্টাল সিম্বল যেটা এসএইচ কে, সেটাও আপনি ড্রয়িং করেছেন মানসিক অবসাদ, চাপ মুক্তি করার জন্য। ঠিক আছে? এরপর আপনি দুটো হাতকে নাভি থেকে একটু উপরে রাখুন এবং 5 মিনিট হিলিং দিন। থার্ড আইতে ড্র করুন 1 নম্বর এবং 2 নম্বর সিম্বল। এইটা হয়ে গেলে, 5 মিনিট হয়ে গেলে, তারপরে আবার নাভির উপরে হাত নিয়ে যান। এখানে 3 থেকে 5 মিনিট হিলিং দিন। 3 থেকে 5 মিনিট এখানে হিলিং দেওয়ার পর আপনি আপনার হাতকে আবার নিচের দিকে নিয়ে যান, লোয়ার অ্যাবডোমেন্টে, কুচকি থেকে সামান্য একটু পরে। এখানে আপনি 5 মিনিট হিলিং দিন। অর্থাৎ 15 মিনিট আপনি হিলিং দিলেন। এখানে বৃহদন্ত্র আপনার কাজ করছে। এরপর হাতে ঊর্জাকে যে রয়েছে সে ঊর্জা আনার পর আপনি পেছন দিকে হাত নিয়ে যান এবং লোয়ার ব্যাকেতে, একদম নিচের দিকে মূলাধার চক্রে যেখানে আমরা হিলিং দিই, সেখানেও হিলিং দেবেন। এখানে ফিল করবেন যে আপনার কোলন ক্লিন হয়ে যাচ্ছে। কোলন ক্লিন হয়ে যাচ্ছে, এইভাবে নিজেকে হিলিং দিতে থাকুন। তাহলে 20 মিনিট আপনি হিলিং দিলেন। 20 মিনিট হিলিং দেওয়ার পর আপনি হাতে 1 নম্বর সিম্বলকে ড্র করে প্রথমে নাভির কাছে, পরে তলপেটের কাছে ক্লকওয়াইজ মুভ করাবেন এইভাবে। এখানে 3 মিনিট এবং নিচে 3 মিনিট, অর্থাৎ 6 মিনিট আপনি মুভ করাবেন। তাহলে আপনার কত হলো মোট? 20 মিনিট আর 6 মিনিট, 26 মিনিট। এই 26 মিনিট আপনি আপনার উপর প্রয়োগ করুন। 10 থেকে 15 দিনের মধ্যে আপনার যে রেগুলার যে সমস্যাটা হচ্ছিল, সেই সমস্যাটা ক্লিন হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনি সেই জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনার এই কনস্টিপেশনের প্রবলেমটা আর প্রবলেম বলে থাকবে না, বা এই সমস্যাটা আপনার থাকবে না। আপনি এখান থেকে সম্পূর্ণ রকমভাবে মুক্তি পেয়ে যাবেন। ঠিক আছে? সাহায্য করতে পারার জন্য আপনাদেরকে সাহায্য করতে পেরে নিজে খুব আমি আনন্দিত হলাম। আর এটা যদি আপনাদের লাইফে কাজে লাগে তাহলে অবশ্যই এবং অবশ্যই আমাকে জানাবেন। যারা আমার এই চ্যানেলে এসেছেন তারা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। একদম নিউ চ্যানেল, কোন একটা কারণে আমার পুরোনো চ্যানেল চলে গেছে, নিউ চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটাকে শেয়ার করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।